তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন করছে এবং তারা তোমাদের জন্য নতুন কিছু সাবজেক্ট অ্যাড করতে যাচ্ছে যেটা বাধ্যতামূলক হবে। বর্তমানে তোমাদের একটা সাবজেক্ট বাধ্যতামূলক, যেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অভ্যুত্থান ইতিহাস, এই সাবজেক্টটা। এবং এই যে সাবজেক্টটা নিয়ে আমরা গত কয়েকদিন একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টের কি কি বইয়ের তালিকা। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সেই তালিকাটা এখন সংশোধন করা হবে। নতুন সিলেবাস আসতেছে, নতুন বই আসতেছে, যেগুলো তোমাদের আবশ্যিক হিসেবে পালন করতে হবে, অর্থাৎ সেই বইগুলো সবার থাকবে, সেটা তুমি যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও না কেন। এখন সেই বইগুলো কি কি সেটা তো তোমরা ইতিমধ্যে অনেকে জানো। আমি একটু সিলেবাস নিয়ে কথা বলবো, অনেকে আবার পুরাতন বই নিয়েও কথা বলবা। আমি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে বই কেনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। নতুন করে তারা বই যুক্ত করছে ইংরেজি বই এবং আইসিটি বই, এই দুইটা বই সবার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে। তার সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান ইতিহাস, এটাও মেবি বাধ্যতামূলক থাকবে, অন্যতে এটা উঠাও দিতে পারে। কারণ এতগুলো বাধ্যতামূলক সাবজেক্ট শেষে আবার ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্ট মেনটেন করা টাফ হইতে পারে। সেই জায়গায় একটা বলা যায় যে একটু প্রবলেম হইতে পারে, বাট এটা আমরা আরও সামনে বুঝতে পারবো যে তারা কীভাবে কী করতে চাচ্ছে সিলেবাস প্রকাশ হইলে। এখন আমি কয়েকটা প্রকাশনীর সাথে কথা বলেছিলাম তাদের বই নিয়ে, যে বই কি বাজারে আপনারা আনছেন কিনা। তারা বলছেন সিলেবাস চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হবে। বিশেষ করে তোমাদের যদি বলি যে পিছনের যে বইগুলো আছে তোমরা পুরাতন বই, সেগুলো আমার মনে হয় অনেকে কিনে সংগ্রহ করে বসে আছো, তাদেরকে বলছি যে এইগুলো এখন এই মুহূর্তে একটু হলেও মানে ইম্পর্টেন্স কমে গেছে, কারণ সেই বইগুলো এখন তারা বাদ হয়ে যাচ্ছে। নতুন সিলেবাস তারা প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেই আঙ্গিকে তোমাদের কিন্তু পড়ালেখা বা বইগুলো তৈরি হবে নতুন করে, এবং এটার কারণে তোমাদের রেজাল্টেও বা পড়ালেখায়ও অনেক বড় একটা পরিবর্তন আসবে। কিভাবে পরিবর্তন আসবে ছোট্ট করে আমি একটু বলি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার কারণে আমরা ম্যাক্সিমাম টাইম বিগত সালের মানে বোর্ড কোশ্চেনগুলো পড়ে যেতাম। পরীক্ষায় মোটামুটি কাজে অন্তপক্ষে 50-60 মার্ক এমনি কমন পড়তো বোর্ড কোশ্চেন থেকে। বাট এখন যদি তারা সিলেবাস পরিবর্তন করে সেক্ষেত্রে বোর্ড কোশ্চেনের ভ্যালু যে কমে যাচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবা আশা করি। সেকেন্ড যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে যদি সিলেবাস কতটুকু পরিবর্তন করবে, বিতর্কিত টপিকগুলো কতটুকু পরিবর্তন হবে, এটা একটা দেখার বিষয়। এবং নতুন অনেক অধ্যায় যুক্ত করা হবে, নতুন অনেক অধ্যায়, আগের অধ্যায়গুলো বাদ দেওয়া হবে। যেমন আগে একটা সাবজেক্টের অনেক পুরাতন অধ্যায় আছে, পুরাতন টপিক আছে, সেই প্রায় 50-60 বছরের আগের থিওরিগুলো নিয়ে কথা বলা আছে, এক একটা পুরো অধ্যায় গঠিত, ওগুলো বাদ দিয়ে নতুন টেকনোলজিক্যাল অধ্যায়গুলো অ্যাড করা হবে। সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ রয়েছে টিচারদের জন্য, তোমাদের জন্য। এবং এটার ফলে দেখা যায় ওভারঅল রেজাল্টের উপর একটা প্রভাব পড়তে পারে তোমাদের, বাট সেটা সামনে গেলে বোঝা যাবে। বাট যদি নিয়মিত ক্লাস হয়, টিচাররা যদি প্রশিক্ষিত হয় এবং সিলেবাস যদি খুব সহজে বোঝানো যায়, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা ভালো নিতে পারবে। তবে এটা এই মুহূর্তে আর অত ভালোভাবে বলা যাচ্ছে না সিলেবাস প্রকাশ না হওয়া পর্যন্ত। তো যারা বই কিনতে যাচ্ছ তাদেরকে একটা পরামর্শ থাকবে, তোমরা বইটা আপাতত কেনা পুরোপুরি বন্ধ করে রাখো, কারণ কখন সিলেবাস হবে, কখন তোমরা বই কিনবে, এই ব্যাপার নিয়ে তোমাদেরকে আমরা আপডেট করব। এবং আমরা চেষ্টা করছি প্রকাশনীগুলোর সাথে যোগাযোগ করার। দিগদর্শন রয়েছে, ব্যতিক্রম রয়েছে, যারা বই নিয়ে কাজ করে তোমাদের, তাদের সাথে আমরা সরাসরি কথা বলছি যে আপনাদের কি অবস্থা, বইয়ের আপনারা কি করছেন। তো যখনই আমরা তাদের কাছ থেকে বইয়ের ব্যাপারে জানতে পারবো, আমরা তোমাদেরকে জানাবো যে তোমরা এবার বই কিনতে পারো। সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে, এবং তোমাদের কিন্তু কয়েকদিনের মধ্যে তোমাদের শিক্ষা বৃত্তি যেটা রয়েছে, শিক্ষা সহায়তা 10,000 টাকা, এটার আবেদন শুরু হবে। এটা নিয়ে ভিডিও করাতে চাইলে সেই ভিডিও দেখে তোমরা সহায়তা পেতে পারো বা আবেদন করতে পারো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।